হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ঠিক বলবো না, তখন বেলা প্রায় 11:30-12টা হবে। তো আমি রান্না শুরু করে দিয়েছি, সকালে সব কাজ বাজ শেষ, স্নান টান সব শেষ করে ফেলেছি। তো সকালে লাউ কেটে রেখেছিলাম, আজকে রান্না করব লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। এবার শীতে খাওয়া হয়নি, তো কালকে তোমাদের দাদাভাইকে বললাম একটা মাছের মাথা আনবে, বড় দেখে লাউ আনবে। তো লাউ আনলো, মাছের মাথাও আনলো, মাছের মাথা না ঠিক পুরো মাছটাই নিয়ে আসলো। এদিকে মশলা বেটে রেখেছি, ওদিকে সকালের খাবার রান্না করেছিলাম খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা দিয়ে, গরম গরম ভাতও আমার নেমে গেছে। আর এদিকে আজকে রান্না করব, আর রান্না করব মাছগুলি রান্না করব ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। ফুলকপি আলু সব একসাথে কেটে নিলাম, নতুন আলু বেরিয়ে গেছে, নতুন আলু কেটে আনলাম। তো চলো ফুলকপি আলুগুলি ধুয়ে আনি। ধুয়ে বেসিন থেকে ভালো করে বালুগুলো ছাড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। আমি কাটার আগে ধুই, আলুগুলো অন্য সময় কাটার আগেও ধুয়ে নিই, কিন্তু আজকে কেটে ফেলে তারপরে ধুচ্ছি। তুমি দেখো আলুগুলি বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলি। বেশ বড় বড় ছিল আলুগুলি। আমার ছেলে আলু দিয়ে মাছ খেতে খুব ভালোবাসে। তো এইভাবে আলু ফুলকপিগুলি এখন একটু ভাপিয়ে নেব, জল দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব। আমি এখানে ইন্ডাকশনের মধ্যে আলু ফুলকপিগুলি একসাথে দিয়ে দিয়েছি, একটু সময় সেদ্ধ হয়ে যাক। সেদ্ধ হয়ে গেলে তারপর তুলে ভেজে নেব। ওইদিকে আমার লাউ আর মাছের মাথা প্রায় হয়ে আসছে। দুদিকে প্রায় লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট প্রায় হয়ে আসছে। এইদিকে একটু কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, 3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, একটু ঝাল দরকার, কাঁচা লঙ্কা টিপে মেখে খেয়ে নেব। লাউ তো বেশি ঝাল দিই না, লাউটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো 3টা চারা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধুয়ে নিলাম, ধুয়ে দিয়ে দিলাম। নুনটা প্রথমে একটু চেখে দেখলাম, বা ফার্স্টে দিয়েছিলাম, একটু চেখে দেখলাম নুনটা কম হয়েছে, তো আবার একটু নুন দিয়ে দিলাম। এখন নাড়িয়ে নিচ্ছি। কার কার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে প্রিয় কমেন্টের মাধ্যমে জানাবে। এদিকে আমি সকালে খাবার খাওয়া হয়নি, তো ওদিকে লাউটা বসিয়ে সকালে খাবারটা খেয়ে নিচ্ছি। তোমরা দেখেছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করেছিলাম, তো খিচুড়িটা একটু থালা নিলাম, গরম খেতে পাচ্ছি না। এদিকে একটা আগের দিনে একটা তরকারি ছিল, ওটা দিয়ে খেয়ে নিচ্ছি। তারপর সব কিছু খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো ওদিকে কমলা ছুলে নিচ্ছি, শীতের দিনে স্পেশাল ফল। একটু কমলা ছাড়িয়ে নিলাম। এদিকে মোবাইলে আমি একটা মোবাইলে গান শুনছিলাম, খুব সুন্দর সুন্দর হিন্দি গান চালিয়ে চালিয়ে আমি কিন্তু কাজ করি। তো ভিডিওতে গানগুলি দিতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে, তাই আর দেওয়া গেল না। এদিকে আমার আলু ফুলকপি ভেজে মাছের ঝোল প্রায় হয়ে আসছে, টকবক টকবক করে মাছ ঝোল ফুটছে। গরম মশলা দিয়ে দিচ্ছি, নামিয়ে এদিকে ওই দিকে দেখো দূরে তোমাদের দাদাভাই কী করছে, কাজ করছে। তোমরা তো আগের ব্লগগুলোতে দেখেছিলে আমাদের মাটির ঘরে কাজ হচ্ছে, তো কিছুদিন যাবৎ কাজ বন্ধ। তো ওই মাটিগুলি কিছু না কি ও লাগাবে, তো ও কিছু লাগিয়েছিল। আর ওইদিকে এখন মাটির কাজ সারে স্নান টান সেরে এদিকে দেখো ঠাকুর দিচ্ছি। দেখেছো রৌদ্রের কী তেজ, জানালা দিয়ে কী রৌদ্রের তেজ আসছে, ভিডিওটা ভালো করে করতে পারছি না, গরম দিনের মতো রৌদ্রের তেজ, কি রিফ্লেকশন হচ্ছে। হা মুমটা পড়ে যাচ্ছিল, তো মুমটা লাগিয়ে দিতে যাচ্ছে, মুমটা পড়ে যাচ্ছে। তাড়াহুড়ো করছে, স্নান করেছে, অনেক বেলা হয়ে গেছে। এটা কটার সময়, কটা নাগাদ হবে, এটার সময় 3:30 পৌনে 4টা বাজে। তখনও কিন্তু খায়নি, ও কিন্তু সকালে খায়নি, ও সকালে এমনিতেও খায় না, চা রুটি খেয়েছিল। তো আমি ওদেরকে তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি করো, আমারও খিদে পেয়েছে, আমিও খাবো। তো ওদিকে ঠাকুর দেখিয়ে নিচ্ছে, স্নান করে এসে প্রত্যেক দিনে এটা রুটিন ওর, ঠাকুরকে মুখ দুকটি না দেখিয়ে ভাত খাবে না। প্রচণ্ড রৌদ্রের তেজ আজকে সত্যি। তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো, কার দিকে কীরকম ঠান্ডা পড়ছে জানাবে। আমাদের দিকে একদম ঠান্ডা নেই, ঠান্ডা চলে গেছে প্রায় বললেই চলে, একদম ঠান্ডা নেই। তো ভালো করে ঠাকুরকে মুখ ধূপকাঠি দেখিয়ে নিচ্ছে। এই ঠাকুরের সব ফটোগুলো তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো, অনেক রিলসে দেখেছো। ওই যে দেখতে পাচ্ছ একটা জিনিস, তোমরা লক্ষ্য করে দেখো, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। কৃষ্ণ ঠাকুরের নিচে একটা ফটো মতন দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, মানে তোমাদের দাদাভাইয়ের বাবা।
ওই ছবিটা কৃষ্ণ ঠাকুরের নিচে লাগিয়েছে, প্রত্যেক দিন পুজো করে এবং দুঃখটি দেখায় ওর বাবাকে। আমার সামনে ঠাকুরের আসনের এখানেও আছে, তো বাবাকে প্রণাম করছে, কৃষ্ণ ঠাকুরকে প্রণাম করছে, দুঃখটি দেখাচ্ছে। তারপর আমরা খেতে বসবো। তখনও ভিডিওটা কিন্তু প্রায় বিকেল 3:30 পৌনে 4টা বাজে। এই যে তোমাদের দাদাভাই খেতে বসছে, আমার খাওয়া হয়ে গেছে, আমার ভিডিওটা করা হয়নি, তখন কারেন্ট চলে গেছিলো, তো ও খাচ্ছে। তো ওর ভিডিওটা ভাবলাম আমি একটু ক্লিক করে নিই। ফুলকপি দিয়ে মাছ দিয়ে ওরও খুব প্রিয়, ফেভারিট বলতে গেলে। শীতের দিন হলে ডিম রান্না করলে বলবে ফুলকপি দিয়ে ডিম রান্না করো, মাছ রান্না করলে বলবে। তো ওইদিকে চলো, বিকালে চা খাওয়ার সময় হয়ে গেছে। আজকে তো ভাতই খেলাম আমরা দেরিতে, তো চাটাও তাড়াতাড়ি, তোমাদের দাদাভাই বাজারে বেরিয়ে যাবে। তো আমি ওইদিকে চা বসিয়ে দিই, চার জল বসিয়ে দিয়েছি। এদিকে চিনির কৌটোয় চিনি শেষ হয়ে আসছে, তো ভাবলাম এখনকার মতো চাটা করে নিই, পরে চিনিটা সময় করে ঢেলে নেব। আর তো সকালে দরকার, আজকে তো আর চিনি দরকার নেই, চা আর কেউ খাবে না। তো কৌটো চিনি প্রায় শেষ। এদিকে চা পাতা নিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু চাটা খুব ফ্যান্টাস্টিক করে খায়। ওর চা যদি ভালো না হয় তাহলে খাবে না, ও প্রয়োজন ও নিজেও করে নেয়। সবসময় যে আমায় করে দিতে হয় তা না, ও নিজের চা নিজে বানিয়ে নিতে পারে, চাটা আমার খুব ভালো বানায়। তো ওই যে দেখো আমি ও চা পাতা দিচ্ছি। তোমরা হয়তো ভাববে দিদিভাই দুবার চা পাতা দিচ্ছে কেন? আমি 2 কোটা থেকে 2 ধরনের চা পাতা দিচ্ছি, তাতে চার যে টেস্ট আর কালারটা খুব সুন্দর আসে। আমি সেটা চা খাই না, তো এখন ভাবছি একটু খাবো, আজকে ইচ্ছা হচ্ছে তাই খাবো। আমি বেশি একটা চা খাই না, শীতের সময় একটু খাই, তাও কিন্তু গরমের দিনে তো খাই না। এদিকে দুধও জাল বসিয়ে দিয়েছি, দুধ গ্যাস সিম করে দিয়েছি, দুধটা এখান থেকে আস্তে আস্তে দুধ ফুটছে, তো ফুটতে থাকো। এদিকে প্রায় আমার চাও হয়ে আসছে, এখন চা ঢেলে নিয়ে দুজনে মিলে চা খেয়ে নেব। এই চা তোমরা দেখতে পাও, চার সঙ্গে দুটো জিনিস নিয়ে, দুজনের জন্য দুটো জিনিস নিয়েছি, চা আর কুকিজ বিস্কুট। তোমাদেরকে কী বলে জানি না, আমরা এখানে এটা আমাদের লোকাল বেকারির জিনিস, এটাকে কুকিজ বলে। তো আমরাও কুকিজ বলি, এটা খুব প্রিয় আমার, ছোটোবেলা থেকে বলতে গেলে প্রিয়। চা দিয়ে ওটা আছে বলে আমি আজকে চাটা খাবো, নাহলে আমি চাটা এমনিতে বিকালবেলা বেশি একটা চা খাই না। শীতের দিনে একটু খাই, গরমে তো খাই না। তো দুজনে মিলে 2 কাপ চা বানিয়ে নিলাম, আমার তো একটু কম পড়বে, তাই আমি তোমাদের দাদাভাই কাপটা থেকে একটু নিয়ে নিচ্ছি। তো দুজনে 2 কাপ চা, সঙ্গে হচ্ছে কুকিজ বিস্কিট, একদম চাটা একদম জমে যাবে আজকে। তোমাদের দাদাভাই তো চা পেলে আর কিচ্ছু চাই না, তবে কিন্তু ও কিন্তু বাইরে চা খায় না, আবার সবার চা খাবেও না। 2 কাপ খাওয়ার 2 কাপ, 1 কাপ খেলে 1 কাপ চা ঘরের থেকে খেয়ে বেরোবে, বাজারে হাটে ও চা খায় না। কুকিজটা দিয়ে চা খাচ্ছে আর মজা নিচ্ছে। হা, আমি তোর ভিডিওটা করছি, আমি কখন খাবো? আমারও তো চাটা খেতে হচ্ছে। তো আমি ওকে বললাম তুমি আমার ভিডিওটা একটু করে দাও, আমি চাটা খেয়ে নিই। তো ও আমার ভিডিওটা এখন করছে, তাই আমিও খেয়ে নিচ্ছি চাটা। ওফ, অসম, খুব স্বাদ। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করব। তো তোমাদের সাথে পরে আর একটা নতুন ব্লগ নিয়ে আমার দেখা হচ্ছে। ততক্ষণেও টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।